হে প্রভু রহমান তোমার ওই সেরা দান নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। জোরে বলবেন না? এই যে কোরআন নিয়ে রাসূলুল্লাহ এই দুনিয়ার জমিনের মানুষদেরকে হেদায়েতের রাস্তা দেখিয়েছিলেন, জোরে বলুন, সেই কোরআনের কথা বলছি। হে প্রভু রহমান তোমার ওই সেরা দান নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। কোরআন তাই প্রমাণ দেয় নেই যে তাতে কোনো ভুল, হাকিকাত যার আয়াত সত্য পথ জ্ঞানের মূল। কোরআন তাই প্রমাণ দেয় নেই যে তাতে কোনো ভুল, হাকিকাত যার আয়াত সত্য পথ জ্ঞানের মূল। চার হরফে আছে মধু শান্তি যে অপরাণ, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। কোরআন জ্ঞানের আধার, আল্লাহ মহা জ্ঞানী, সত্য পথের দিশা দিলেন কোরআন খানি। কোরআন জ্ঞানের আধার, আল্লাহ মহা জ্ঞানী, সত্য পথের দিশা দিলেন কোরআন খানি। পাঠ করিলে মধুর বাণী পবিত্র হবে প্রাণ, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। হে প্রভু রহমান তোমার ওই সেরা দান নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। সকল রোগের সেবা কোরআন পাকে পাওয়া যায়, এক হরফে 10টি নেকি আমল নামায় জমা হয়। সকল রোগের সেবা কোরআন পাকে পাওয়া যায়, এক হরফে 10টি নেকি আমল নামায় জমা হয়। কোরআন হলো ওই শিবানী, কোরআন হলো ওই শিবানী, মানব জীবন বিধান, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। হে প্রভু রহমান তোমার ওই সেরা দান নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়, ওই মদিনার ধুলা বালি লাগবে আমার গায়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, জোরে বলুন না সুবহানাল্লাহ। সবাই বলছে মরণ যদি হয় সোনার মদিনায়, আর ওমরে বলছে যাবো, বলছে আল্লাহ আমার মৃত্যু আমি যে যুদ্ধে যাব সেই যুদ্ধে যেন হয়, আর আমার লাশ যেন যুদ্ধ থেকে বাড়ি না আসে। বিশ্বনবী রাসূলুল্লাহ ওমর ইবনুল জামুর কথাটা খুব সুন্দর করে মসজিদ নববীতে শুনলেন। শুনছেন বাবাজি? ওমর ইবনুল জামু কথা শুনে রাসূলুল্লাহ একদিন হঠাৎ বিশ্বনবী মুস্তাফা জানে রাহমাত সাহাবাদের কাছে এলান করলেন, কে আছো তাবুকের যুদ্ধে, কে আছো ওহদের যুদ্ধে যাব। এই শুনছেন? বদরের যুদ্ধ, ওহদের যুদ্ধ। বদরের যুদ্ধ প্রথম হয়ে গেছে, মুসলমান জয়। দ্বিতীয় যুদ্ধ ওহদের যুদ্ধে রাসূল যাবেন। আল্লাহ রাসূল, সাহাবা আবু বকর, হযরত আলী, হযরত উসমান গনি, এদেরকে সকলকে ডেকে বলতে যাও ওহদের যুদ্ধে তো যাব, সবার আগে আমার ওমর ইবনুল জামুকে খবর দাও। বলবেন না ভাই? চিৎকার দিয়ে হবে না? সুবহানাল্লাহ। যাও আগে আমার ওমরকে খবর দাও, ওমর ইবনুল জামুকে খবর দাও। কারণ সেটা এত দোয়া চেয়েছে, আল্লাহ তার নিয়তকে কবুল করে নিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা,
ভালো করে বলে আল্লাহর রাসূলের কথা শুনে ওমর ইবনুল জামু কাছে যাচ্ছেন কে? হযরতে বেলাল হুজুর। আমার ভাইজানেরাও, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দেবানারাও, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতি সাহাবা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে 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 ওমর ইবনুল জামুর বাড়ির কাছে গিয়ে বলছে, ও আল্লাহর রাসূলের মুহাব্বতি সাহাবা ওমর ইবনুল জামু, তুমি খুশি হয়ে যাও, তুমি রাজি হয়ে যাও, তুমি প্রস্তুতি নিয়ে নাও, কারণ রাসূলুল্লাহ মসজিদে নববী শরীফে এলান করেছে, আমি রাসূলুল্লাহ আমার ওমর ইবনুল জামু আমাদের সঙ্গে ওহদের যুদ্ধে যাবে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা, মসজিদে নববী শরীফ থেকে 3.5 কিলোমিটার দূরে তার বাড়ি। এ যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা, আল্লাহ রাসূলের এই সুসংবাদ শুনে ওমর ইবনুল জামু নিজের বাড়ির দিকে তাকালেন না। ওই অবস্থায় যা কিছু পড়েছিল তার 2 জন পুত্র সহ ওমর ইবনুল জামু দৌড়াতে শুরু করলেন, মসজিদে নববী শরীফের দিকে দৌড়াতে শুরু করলেন। ও যুবকেরা, ওমর ইবনুল জামুর দৌড়ানি দেখে ওমর ইবনুল জামুর 2 জন পুত্র তারাও রাসূলুল্লাহর কাছে হাজির হয়ে হাউ হাউ করে কাঁদতে কাঁদতে আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যদি আমার আব্বা জানকে পারমিশন দেন তাহলে আমাদের 2 ভাইকে ওই ওহদের যুদ্ধে অংশগ্রহণ করার পারমিশন দিতে হবে। বলুন না, এই কেমন দেখে বাপের প্রেসিডেন্ট ছেলে ছুটছে। হ্যাঁ, ছেলে একবারও বলে না বাপ নামাজ পড়ছে আমি একটু নামাজ পড়ি, মা কোরআন পড়ছে মেয়ে বলেন একটু কোরআন পড়ো। কিন্তু ওমর ইবনুল জামু মসজিদে নববীতে রাসূলুল্লাহর কাছে ছুটছে, ছেলেরাও বাপের ফলো করে ছুটছে, এসে দেখছে আল্লাহ রাসূল বলছে, ওমর ইবনুল জামু চলো রেডি হও, আমি রাসূলুল্লাহর সঙ্গে যুদ্ধে যেতে হবে। 2 ভাই রাসূলুল্লাহ হাত ধরেছে, ইয়া হাবিবাল্লাহ, আব্বাজান ছাড়া আমাদের তো কেউ নাই, ইয়া রাসূলুল্লাহ আমরা কথা দিচ্ছি আমার আব্বাজানের থেকে আমরা 2 ভাই আপনাকে বেশি ভালোবাসি। জোরে বলে না সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না। আমার সোনার ভাইরা, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে, সূরা 3টা খোলেন, সূরা 3, আল্লাহ 4টে কসম খেয়েছেন। সূরা 3 এর ভিতরে 4টে কসম খেয়েছেন। আল্লাহ ডুমুর গাছের কসম খেয়েছেন, ডুমুর ফলের কসম খেয়েছেন। জাইতুন, জাইতুন তেলের কসম খেয়েছে। অতুর সিনিন, তুর পাহাড়ের কসম খেয়েছে। ওয়াহাজাল বালাদিল আমিন, নিরাপদ শহর মক্কা নগরীর কসম খেয়েছে। কসম কি আল্লাহ কি বলছেন? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ মানুষকে অতি উত্তম রূপে সৌন্দর্য দিয়ে আমি আল্লাহ সৃষ্টি করেছি। জোরে বলবেন না? তাহলে সেই আল্লাহর প্রশংসা করার জন্য, সেই আল্লাহকে খুশি করার জন্য আজকে আমরা শরিয়াত যেটাকে নিষেধ করেছে সেটাকে দূরে সরিয়ে দিয়ে যেটা রাসূলুল্লাহ আদেশ করেছেন, আল্লাহর কোরআন আদেশ করেছেন, শরিয়াত আদেশ করেছেন, সেগুলোকে আমরা কি অ্যাকসেপ্ট করতে পারবো না ভাই? আমরা কি নামাজি হতে পারবো না? এইভাবেই দুনিয়া থেকে চলে যাব? আমরা কি পর্দানশীনা হতে পারবো না? এইভাবে দুনিয়া থেকে চলে যাব? আর এখন একটু কুর্তির কাজ করছে 700 টাকার, জোন খাটছে 800 টাকার, টাকা তো মাশাআল্লাহ, বুঝতে পারছেন? সব ছেলেদের কাছে আছে, বুঝতে পারছেন? মাচায় বসে বলছে, বন্ধু চল বাগানে ঢুকি। তুমি যে বাগানে যাচ্ছ কার ক্ষতি হচ্ছে ভাই? কার ক্ষতি হচ্ছে? আমার সোনারা বলো, কার ক্ষতি হচ্ছে? তোমার নিজের ক্ষতি হচ্ছে। তুমি কি জানো আল্লাহ রাসূল নিজে বলেছে, ইন্না হাসিহিল কুলুবা, নিশ্চয়ই কলবের মধ্যে মরিচা পড়ে, ময়লা পড়ে। এই কলবের ভিতরে যেখানে আমরা জিকির করি আল্লাহ আল্লাহ বলে না, কলবে ধাক্কা দাও আল্লাহ আল্লাহ বলে জিকির, এই জায়গাটা মানুষের বাম পাজরের 2 থেকে 3 আঙ্গুলের নিচে কলবের মাকাম। আর রাসূল বলছে নিশ্চয়ই কলবের মধ্যে মরিচা পড়ে। তাজদাউ কামা ইয়াজদাউল হাদিদ,
যেমন একটা লোহার উপরে পানি পড়লে লোহাটা জং ধরে যায়। এই শুনছেন আমার কথা? লোহার উপরে পানি পড়লে লোহাটা জং ধরে যায়। আবার একটা সিরিজ কাগজ দিয়ে লোহাটা ঘষলে আবার কি হয়ে যায়? চকচক চকচক। তা এখন নামাজ পড়ি না, কলবে ময়লা ঢুকে গেছে। জেনা করেছি, কলবে ময়লা ঢুকে গেছে। পরকিয়া করেছি, কলবে ময়লা ঢুকে গেছে। গলাত গলাত পিকচার দেখেছি, কলবে ময়লা ঢুকে গেছে। পরকিয়া করেছি, বাজে কাজ করেছি, মদ গাঁজা চুল্লু অমুক তমুক সব খেয়েছেন, কাল কি হয়ে গেছে? কালো হয়ে গেছে। আমার যুবকরা বলেন তো, এখন আয়নাতে যদি আলকাতরা লাগিয়ে দেওয়া যায়, ও আয়নাতে আর মুখ দেখা যায়? এই কথা বল, মুখ দেখা যায়? আল্লাহ কিসে দেখেন? আল্লাহ স্কিনে দেখেন? হোয়াইট স্কিনটা দেখেন, ব্ল্যাক স্কিন দেখেন, সুন্দর ড্রেস দেখেন, চারতলা বাড়ি দেখেন, 100 বিঘে জমি দেখেন, নাম দেখেন? আল্লাহ কি দেখে? আল্লাহ তার বান্দার কালটাকে দেখে যে ওই জায়গাটা শুদ্ধ আছে কি। এ যুবক, তুমি যদি সফলতা অর্জন করতে চাও, তাহলে কালটাকে যদি শুদ্ধ করতে পারো, তুমি সফলতা পেয়ে যাবে। জোরে বলবেন, জোরে বলবেন না? তাই আল্লাহর রাসূল সাহাবাদেরকে বোঝাচ্ছেন, ইন্না হাযিহিল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদীদ। নিশ্চয় কলবের মধ্যে মরিচা পড়ে, যেমন করে লোহার উপরে পানি পড়লে লোহাটা জং ধরে, আবার ওই লোহা যদি ভালো করে সিরিজ কাগজ দিয়ে গড়া হয়, ঘষা হয়, তাহলে ওটা পরিষ্কার হয়ে যায়। একজন সাহাবা দাঁড়িয়ে বলছেন, কলু আমা জালাহু ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূলের একজন সাহাবা দাঁড়িয়ে গিয়ে আল্লাহ রাসূলকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, না না না, মানুষের অন্তরটা যদি ময়লা হয়ে যায়, তাহলে সে কেমন করে পরিষ্কার করবে? হে যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, আল্লাহর রাসূল বলেছিলেন, ক্বালা কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতুল কুরআন। ও আমার সাহাবারা, শোনো শোনো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, কলটাকে যদি পরিশুদ্ধ করতে চাও, কলটা যদি পরিষ্কার করতে চাও, ক্বালা কাসরাতু যিকরিল মাউত, বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করো, ওয়া তিলাওয়াতুল কুরআন, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো। জোরে বলুন। তাহলে এই কলবের ময়লাটা, ওই আলকাতরাটা আয়না থেকে সরাতে গেলে, কলবের চোখ থেকে সরাতে গেলে বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করতে হবে আর কোরআন তেলাওয়াত করতে হবে। জোরে বলে আমার যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ইবনুল জামু সহ তার দুইজন সন্তানকে আল্লাহ রাসূল যুদ্ধে যাওয়ার পারমিশন দিলেন। কিন্তু যুবকেরা, একটা টাইমে ওহদের যুদ্ধ যখন শুরু হয়ে যায়, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ইবনুল জামুকে বলেছিল, বাবা ওমর ইবনুল জামু, তুমি এই জায়গায় দাঁড়িয়ে থাকবে, তুমি ওই জায়গা অন্য জায়গায় যাবে না, এই জায়গা ছেড়ে অন্য জায়গায় যাবে না। এ যুবকেরা, আল্লাহ রাসূল চিন্তা করলেন, আমি ওমর ইবনুল জামুকে আমি নিজের কাছাকাছি রাখবো, কারণ সে আমাকে ভালোবাসে, আবার সে পায়ে একটা পা খোড়া, তার একটা পা নাই। সে যদি এমন করে কাফেরদের মাঝখানে চলে যায়, তাদেরকে তোকে ছিন্ন ভিন্ন করে ফেলবে। এ যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ এক সময় ওমর ইবনুল জামুকে বলল, বাবা ওমর, তুমি এই জায়গায় দাঁড়িয়ে থাকো, আমি রাসূলুল্লাহ না ডাকা পর্যন্ত তুমি এই জায়গা থেকে কখনো সরবে না। কিন্তু যুবকেরা, বিশ্ব নবী এই কথা বলে যখন কোনো একটা জায়গায় গেলেন, আল্লাহ রাসূল যখন দূরের দিকে চলে গেল, ওই সময় ওমর ইবনুল জামুর কর্ণগরে কে যেন আওয়াজ দেয়, ওহদের যুদ্ধে আল্লাহ রাসূল শহীদ হয়ে গেছে, আল্লাহ রাসূল পড়ে গেছে, আল্লাহ রাসূল শহীদ হয়ে গেছে। এ যুবকেরা, ওমর ইবনুল জামু এই কথা যখন শুনেছে, এ যুবকেরা, যেদিক থেকে বিশ্ব নবী রাসূলুল্লাহর দিকে, আল্লাহ রাসূলের সাহাবাদের দিকে কাফেররা দলে 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 ঝাঁপিয়ে পড়ছে, ওই দিকে ওই ওমর ইবনুল জামু ছুটতে লেগেছে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা, ওমর ইবনুল জামু জোর করে চিক মেরে চিল্লে বলছে, আমার রাসূলুল্লাহ কোথায়, আমার রাসূলুল্লাহ
কোথায়, আমার রাসূলুল্লাহ কোথায়? এ যুবকেরা, নবী 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 করে ওই কাফের দিকে ছুটতে লাগলেন। কিন্তু যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই মুহাব্বতের সাহাবা ওমর ইবনুল জামু যখন কাফেরদের ভিতরে চলে গেল, ওই কাফেররা রাসূলুল্লাহকে মুহাব্বত করার জন্য ওমর ইবনুল জামুকে এমন করে তরোয়াল দিয়ে আঘাত করে শহীদ করে দিল। এ যুবকেরা, ভালো করে বোঝার চেষ্টা করে, ওমর ইবনুল জামুকে বিশ্বনবী মুস্তাফা বললেন একটা জায়গায় দাঁড়াতে, আর রাসূল চলে গেলেন সাহাবাদের কাছে। ওমর ইবনুল জামুকে একটা সেফ জোনে রেখেছেন, সেফ জোনে। কিন্তু যখন দূর থেকে আওয়াজ আসছে যে রাসূলকে হত্যা করেছে, ওমর ইবনুল জামু আর থাকতে পারলেন না, স্থান পরিবর্তন করে যেদিক থেকে অ্যাটাক হচ্ছে সেই দিকে চলে গেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? জোরে হবে না সুবহানাল্লাহ? আরে সে তো জানতো আমি ঘোড়া, আমি লড়তে পারবো না, কিন্তু তার কলিজায় জোর ছিল, ঈমানি জোর, ঈমানি জোর, ঈমানি পাওয়ার। যে পাওয়ারের ভিতরে মিশ্রিত ছিল রাসূলুল্লাহর মুহাব্বত, যে পাওয়ারের ভিতরে মিশ্রিত ছিল কি ছিল? আল্লাহর কোরআন। যদি বলুন না সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, ভাইরা, যে কথা আমি আপনাদের সম্মুখে বলছিলাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ওহদের যুদ্ধ জয় করলেন। জোরে বলুন, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? চিৎকার দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামান, মাসলাকে মুজাদ্দিদ জামান, মুজাদ্দিদ জামানের হক সিলসিলা, মুজাদ্দিদ জামানের হক সিলসিলা। নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ। নারে তাকবীর। আমার সোনার ভাইরা, আল্লাহর রাসূল সাহাবাদেরকে ডেকে বলছে, এ আমার সাহাবারা, দেখো তো এই যুদ্ধে কারা কারা শহীদ হয়েছে। আমার ওমর ইবনুল জামুকে খুঁজে পাওয়া যাচ্ছে। এই রাসূলুল্লাহ সাহাবারা খুঁজতে খুঁজতে সব জায়গা পেলেন না। আল্লাহ রাসূল তখন বলছে, যেদিক থেকে দুশমনেরা হামলা করছিল, কাফেররা হামলা করছিল, তাদের যেখানে তাবু খাটানো ছিল ওই জায়গায় একটু দেখো তো, ওই জায়গাটা তালাশ করো। এই রাসূলুল্লাহ সাহাবারা গেলেন, হেঁটে 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 দেখছে সত্যি তো ওই ঘোড়া সাহাবা ওমর ইবনুল জামু এরকম 10 থেকে 20 জন কাফেরকে জাহান্নামে পাঠিয়ে সে শহীদ হয়েছে। এজন্য বলে তার শরীরে যখন রাসূলুল্লাহর হত্যার কথা যখন সে শুনেছে, সে আর নিজেকে কন্ট্রোল করতে পারেনি। সে রাগেতে জালালি মেজাজ দিয়ে সে একে 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 বহু কাফেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। জোরে সাহাবারা একজন ফেলে দিচ্ছে, আবার একজন ফেলে দিচ্ছে, এরকম তার বুকের উপরে, শোনেন, ওমর ইবনুল জামুর বুকের উপরে ম্যাক্সিমাম 20 থেকে 25 জন কাফের তার বুকের উপরে পড়েছিল থাপ থাপ। যেরকম আঁশ, একটা আঁশ যেরকম আঁশের উপরে থাকে, ওইভাবে সাহাবারা একটা একটা করে সরিয়ে দেখছে ওমর ইবনুল জামু শহীদ হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আচ্ছা, এই ওহদের যুদ্ধে বাপ অংশগ্রহণ করেছে, ছেলেও অংশগ্রহণ করেছে। যারা বলবেন না, ছেলে হায়াতে আছে, দুটো ছেলে, বাপ ইন্তেকাল করেছে। রাসূলুল্লাহ সেই দুটো বাচ্চা ছেলেকে ডাকলেন। এই ওমর ইবনুল জামুর দুই বেটাকে ডাকলেন, বাবা ছেলে বলো কি করবে, আব্বা জানকে কি করবে বলো। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, মা আমার মৃত্যু হয়ে গেছে, এই অবস্থায় যদি আব্বুকে একটু শেষ দেখা দেখতো আমরাও শান্তি পেতাম, আমার মাও শান্তি পেত। তো রাসূলুল্লাহ বলেন, ঠিক আছে চলো একটা উট নাও, উঠে ওমর ইবনুল জামুর লাশ মোবারকটা তোলো। এই শুনছেন আপনারা? নিয়তের কথা বলেছিলাম, মনে আছে? প্রথমে বলেছিলাম নিয়তের কথা। ওমর ইবনুল জামুর লাশটাকে তোলো, কোথায়? উটের উপরে তোলো। ওমর ইবনুল জামুর লাশটাকে উটের উপরে তোলা হলো।
এবারে উটটাকে ঘুরিয়ে মদিনার দিকে করা। কোন দিকে করা? মদিনার দিকে করা। উটটাকে ঠেলছে, এক কদম উট সামনে এগোচ্ছে না। জোরে বলবেন না? আমার যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে, ও বান্দা লা তাকনাতু বির রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না। আল্লাহ বলছে, বান্দা উদউনি আস্তাজিব লাকুম, ও বান্দা তোমরা আমার কাছে যাও, আমি আল্লাহর কাছে যাও। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ওমর ইবনুল জামু নামাজের পাটিতে দোয়া চেয়েছেন, আল্লাহ পাক না 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 না, আমি আল্লাহকে ভয় করি, আল্লাহর রাসূলকে মহব্বত করি, নামাজ আদায় করি, না না না, আমি যুদ্ধে যাব, ওই যুদ্ধে গিয়ে শহীদ হব, আমার লাশটা যেন আমার বাড়িতে ফিরে না আসে। এ যুবকেরা, এই দোয়া চেয়েছিল কি চাইনি? কথা বলে। আমার আপনার নবী, দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওহদের প্রান্তরে আল্লাহ রাসূল যখন ওমর ইবনুল জামু দুই বাচ্চাকে বলল, বাবা যাও তোমার আব্বা জানের লাশটা বাড়িতে নিয়ে যাও, কিন্তু না না না, কোনো মতে উটটা এক কদম এগোচ্ছে না। ওই সময় আল্লাহ পাক জিবরাইলকে বললেন, জিবরাইল যাও 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 যাও, আমার হাবিবুল্লাহর কাছে চলে যাও, আমার হাবিবুল্লাহকে গিয়ে বলো আজকে মক্কার জমিনে নয়, ওহদের প্রান্তরে আপনার পিছনে যত সাহাবারা আছে, ওই সাহাবারা যদি উটটাকে ধাক্কা দেয়, ওই উটটা এক কদম সামনে এগোবে না। কারণ না না না, আল্লাহর মাহবুব বান্দা আপনার সফল উম্মত ওমর ইবনুল জামুর মনের নিয়তটাকে আমার আল্লাহ পাক কবুল করে নিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। এই জোরে হবে না সুবহানাল্লাহ? নারে দেখবে যে মাদ্রাসা প্রাঙ্গণে আপনারা উপস্থিত হয়েছে, মাদ্রাসা কার ঘর? রাসূলুল্লাহর ঘর। মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। জোরে বলা যাবে না, এটা চিৎকার দিয়ে হবে না সুবহানাল্লাহ। কিন্তু আমার ভাই জানেরা, এই নবী পাকের উম্মত উম্মতিরা, আমাদেরকে পরিবর্তন হতে হবে, আমাদেরকে নামাজি হতে হবে, আমাদেরকে কোরআন তেলাওয়াত করনেওয়ালা হতে হবে। এই যুবকেরা, নিজের মা বাপকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। এই যুবকেরা, আল্লাহর রাসূলের বাড়ির খাদেমা, আল্লাহর রাসূলের বাড়ির খাদেমা মালিক ইবনে সিনানের আম্মা জান আল্লাহর রাসূলের দরবারে যাবার আগে আল্লাহর পাকের রব্বুল আলামিনের দরবারে মাসাল্লাটা বিছিয়ে দিয়ে, ও যুবকেরা, নামাজের পাটিতে আল্লাহকে বলছে, আল্লাহ আমার মালিক ইবনে সিনানকে, আল্লাহ পাক আমার মালিক ইবনে সিনান কাফির বেঈমানদের সঙ্গে ওঠা বসা করে, আমি মাকে ভালোবাসে না, তার আব্বা জান রাসূলুল্লাহর মহব্বতে শহীদ হয়ে গিয়েছে। ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমার একমাত্র বেটা মালিক ইবনে সিনান সে এমন করে কাফের বেঈমানদের সঙ্গে ওঠা বসা করে, বেদুইনদের সঙ্গে ওঠা বসা করে। ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমি ওমর ইবনে আমি এমন করে মালিক ইবনে সিনানের আম্মা জান আপনাকে মহব্বত করি, রাসূলকে মহব্বত করি, আপনাকে ভয় করি, আর এই নামাজের পাটিতে আপনার কাছে দোয়া চাই। ওগো রব্বুল আলামিন আল্লাহ, আগামীকাল সকালবেলা বিশ্ব নবী রাসূলুল্লাহর দরবারে যাব। আল্লাহর রাসূলের দরবারে গিয়ে আল্লাহর রাসূলকে বলবো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আমার মালিক ইবনে সিনানের জন্য একটু দোয়া করে দেন, যাতে করে সে আপনার কাছে বসে কলেমা পড়ে মুসলমান হয়ে যায়। এই জোরে বলে মাও নিয়ত করেছে। একদিকে ওমর ইবনুল জামুর নিয়তকে আল্লাহ কবুল করেছে, আর একদিকে মালিক ইবনে সিনানের মাও নিয়ত করেছে, তার একমাত্র বেটা ওটা বসা চলাফেরা ঠিকঠাক নয়, শরিয়ত বিরোধী, ইসলাম বিরোধী, রাসূল বিরোধী, কোরআন বিরোধী, মা সহ্য করতে পারছে না। কারণ দৈনন্দিন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন কে তিনি খিদমত করতে যেতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ।
রাসূলুল্লাহর কাছে যাওয়ার আগে মালিক ইবনে সিনানের আম্মা জান কার কাছে চাইছে? কার কাছে বলে? আল্লাহর কাছে চেয়ে নিচ্ছে। আমাদের যা কিছু চাওয়া আগে কার কাছে চাইবে? এই কার কাছে চাইবে? আল্লাহর কাছে চাইবে। এই এখানে অনেকে দুর্বলতা সুযোগ নিয়ে পীর ওলি আল্লাহদের নামে বিয়াদবি করছে। এরা বলছে আমরা নাকি মাজার পূজা করি। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমরা মাজার পূজারি নই রে। এ মাসলাকে মুজাদ্দিদ জামান আমিরে শরিয়াত আলা হযরত আলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির অনুসারী আমরা যারা, আমরা মাজার পূজারি নই। আমরা ওলিদের ঘরে মহব্বত করি, ভালোবাসি, তাদেরকে মানি। আল্লাহর কোরআন বলছে ওলি মানতে হবে, পীর মানতে হবে। জোরে বলে তাদের সাথে থাকতে হবে। জোরে বলে আমরা মাজারে যাই, কবরস্থানে যাই, আর মাজারে গিয়ে আল্লাহ বলছেন মান কানা লিল্লাহ কানাল্লাহু লাহু, যে ব্যক্তি আমার হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যায়। জোরে বলে আল্লাহ ওয়ালারা আল্লাহর হয়ে গিয়েছেন, আল্লাহ তাদের হয়ে গিয়েছেন। তাই আল্লাহ ওয়ালা ওলিদের মাজারে গিয়ে আমরা তাদের ওসিলা নিয়ে আল্লাহর কাছে দোয়া চাই। আর যখন আল্লাহর মাহবুব বান্দাদের ওসিলা নিয়ে দোয়া চাইবো, আল্লাহ দোয়াটাকে কবুল করে নেবে। জোরে বলে জোরে বলবেন না। আল্লাহ সব গুনাহ ক্ষমা করতে পারে, শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করবে না। কথা ঠিক না ভুল? নারে তাকবীর, এটা জোরে দেন। নারে তাকবীর, নারে তাকবীর। আমাদের প্রিয় ভাইজান হুজুর কেবলা শাহ সুফি পীর সাওবান সিদ্দিকী ভাইজান হুজুর কেবলা, নারে তাকবীর, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামান, মাসলাকে মুজাদ্দিদ জামান, মুজাদ্দিদ জামানের হক সিলসিলা, মুজাদ্দিদ জামানের হক সিলসিলা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আমার সোনার ভাইরা তাকবীর দেন। নারে তাকবীর, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামান, মাসলাকে মুজাদ্দিদ জামান ভাইজান হুজুর কেবলা, ভাইজান হুজুর কেবলা, ভাইজান হুজুর কেবলা। নারে তাকবীর, নারে তাকবীর। আমার সোনার ভাইরা, আমাদের প্রিয় রাহবার, আমার প্রাণ প্রিয় শাহ সুফি পীর সাওবান সিদ্দিকী ভাইজান হুজুর কেবলা আলহামদুলিল্লাহ তিনি এসে গেছে। একটু তাকবীর দেবেন না? নারে তাকবীর। আরো জোরে নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। আমার বাবাজিরা, যে কথা আমি আপনাদেরকে বলছিলাম, আল্লাহর কোরআন বলছে বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলছে আমার বিশ্বাসী ইমানদার বান্দারা, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে থাকো। জোরে বলুন না সুবহান। মালিক ইবনে সিনানের আম্মা জান এই বিশ্ব নবী রাসূলুল্লাহ দরবারে গিয়ে অঝর নয়নে ঝরঝর করে কাঁদছেন আর বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আপনার বাড়ির খাদেম, একজন খাদেমা। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার সন্তান একমাত্র বেটার জন্য দোয়া করে দেন, যাতে করে আল্লাহ পাক আপনার দোয়ার বরকতে আমার সন্তানকে মুসলমানদের মধ্যে দাখিল করিয়ে নেয়। জোরে বলুন, জোরে বলা যাবে না। আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতে সাহাবা মালিক ইবনে সিনানের আম্মা জান অজান নয়নে বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমের কাছে বসে ক্রন্দন করে। হে যুবকেরা, এত কান্না কাঁদে, এত কান্না কাঁদে, আল্লাহর রাসূল সহ্য করতে পারলেন না। ওই সময় আম্মা জানকে বললেন, ও আম্মা জান, আপনি বাড়িতে চলে যান, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আপনি ধৈর্য ধরেন, সবর করেন, আল্লাহ পাক আপনার নিয়তটাকে মঞ্জুর করে নেবে। বাবাজি একটু সাইড দেন, একটু সাইড দেন। হুজুর পীর কেবলার গাড়ি ঢুকছেন, একটু সাইড দেন। তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। নিজাম একটু কাছাকাছি এসো, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামান, মাসলাকে মুজাদ্দিদ জামান, নারে তাকবীর।